জওয়ালকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি একটা স্যুপ বানাবো। শীতকালে নানান রকম সবজি, আর শীতকালেই তো গরম গরম স্যুপ খেতে বেশি ভালো লাগে। তো ঘরে বানিয়ে নিলে পরে খুব খুশি হয়ে নিজের মনো মতন বানানো যায়। আর সব রকম ভেজিটেবল এখন শীতে, সেই জন্য আজকে আমি ঘরে স্যুপ বানাচ্ছি। তো এটা হচ্ছে রাগি স্যুপ, রাগি ভেজিটেবল স্যুপ। রাগি হচ্ছে, দেখো এটা একটা মিলেট, হ্যাঁ। এটা তোমার গিয়ে গমের মতনই তোমার এরম পেশাই করে আটা ব্যবহার হয়। আর এটা তোমার গিয়ে নানান নাম আছে, কোথাও নাচনি বলে, কোথাও রাগি বলে, কোথায় আবার শুনলাম মন্ডুয়া বলে। মহারাষ্ট্রে আছে, নর্থের দিকে আছে, সাউথে আছে, প্রত্যেকেই খায়। এবং মিলেট মিলেট, হ্যাঁ। এবং এর ভীষণ গুণ, ভীষণ, এতে ক্যালসিয়াম আছে, আয়রন আছে। তারপরে যাদের সুগার আছে তারা যদি রোজ রুটির সঙ্গে এক মুঠো এই রাগির আটা যদি মিশিয়ে রুটি খায় না, তাহলে সুগারটা কন্ট্রোলে থাকে, ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকে। এর আরও তোমার কি গুণ আছে, যার জন্য তোমার নর্থের দিকে, সাউথের দিকে তো নানানভাবে খায়, নানানভাবে। তো আজকে আমি সেই রাগির আটা দিয়ে আমি স্যুপ বানাচ্ছি। আর স্যুপে এখানে আমি যেমন পেয়েছি সবজি নিয়েছি, এখানে দেখো গ্রিন পিস নিয়েছি, একটু ফুলকপি নিয়েছি, এতে বাঁধাকপি দিলেও চলবে। আর তোমার গিয়ে গাজর নিয়েছি, পেঁয়াজ, ক্যাপসিকাম যদি লাল থাকে হলুদ থাকে নিলে। আর এখানে একটু বিট দিয়েছি। আর এখানে তোমার গিয়ে লঙ্কা কুচি নিয়েছি, আর এখানে রসুন আর আদা কুচি নিয়েছি। ব্যাস। এর মধ্যে তোমার গিয়ে কর্ন দিতে পারো, মাশরুম দিতে পারো, বিনস দিতে পারো, যেমন যেমন সবজি ঘরে ব্যবস্থা থাকবে সেমনি সেমনি তোমার এর মধ্যে গুছিয়ে নিয়ে দেওয়া যেতে পারে। এবং এটা তোমার গিয়ে দেখো ভেজিটেবলও পাওয়া যাচ্ছে, ছোট বড় প্রত্যেকেরই হেলথের পক্ষে ভীষণ ভালো। তো চলো শুরু করি। এবার কড়াইটা গরম হয়ে গেছে, দেখো গ্যাসটা জ্বালিয়ে। এবার আমি এখানে বড় 2 চামচ, 4 চামচে যে এই চামচে 2 চামচ আমি তেল দিয়ে নিচ্ছি। আচ্ছা, এটাকে আগে গুলিয়ে রাখি, যেন লাম্প না থাকে। ভালো করে এটাকে ভালো করে মিশিয়ে রাখি। মেন কিন্তু এইটাই রাগি, হ্যাঁ। এটা আমার মনে হয় তোমার গিয়ে রাগি বললে এখন বাজারে সব জায়গাতেই পাওয়া যাবে। এগুলো তোমার দেখতে কেমন জানো, সর্ষের মতনই দানাগুলো, কিন্তু একেবারে লাল টকটক করে দানাগুলো। আর এগুলো তোমার কি বলবো, এই যে মাল্টিগ্রেন তোমার গিয়ে আটা পাওয়া যায় না প্যাকেটে, সেই মাল্টিগ্রেনের মধ্যে এই রাগি, তারপরে তোমার গিয়ে জোয়ার, তারপরে আরও সমস্ত মিশিয়ে, হ্যাঁ, সমস্ত মিলেট না, ডাল মেশায় না, তোমার এইগুলোই মেশায় গমের আটার সঙ্গে। তোমার জোয়ার, বাজরা, তারপরে এই রাগি, এই জিনিসটা ওরা বানিয়ে মাল্টিগ্রেন এই আটাটা বিক্রি করে। তো এগুলো আমরা এখানে বাজারে তোমার আলাদা আলাদা পাই। জোয়ার যেটা বললাম, জোয়ারের আটা, এই রাগির আটা, তারপরে তোমার গিয়ে বাজরাটা আবার মহারাষ্ট্র আর তোমার গিয়ে গুজরাটের দিকে বেশি ব্যবহার হয়। আসলে কি, যেখানে যে প্রদেশের আবহাওয়া, যেখানে যা ফলে, আমরা বাংলার দিকে তো এগুলো জানতামই না। এখন যেহেতু আমরা বাইরের দিকে থাকি, সেই জন্য এগুলো আমরা এখন জানি এবং ব্যবহার করি, কিন্তু ভীষণ উপকারী। আচ্ছা, এটা এখন মিশিয়ে দিয়েছি। এবার আমি, তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে প্রথমে রসুনটা দেবো। রসুনটা একটু ভেজে নিয়ে তারপরে এখানে তোমার যেহেতু স্যুপ তো, সেহেতু তোমার গিয়ে এইগুলো পেস্ট না, কুচি করে দিলে পরে বেশি ভালো লাগে, মুখে খাওয়ার সময় পড়বে। কিন্তু আদাটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। রসুনটা একটু ভেজে নিয়ে এবার এতে আদা দেবো। 1 ইঞ্চ আদা, দেখো কতটুকুনি আদা, বেশি না, ছোটো করে কুচিয়ে নিয়েছি। রসুন 4-5 কোয়া নিয়েছি। আর আদা তোমার একটা ছোট্ট, আধা ইঞ্চের একটা ছোটো আদা নিয়েছি, কেননা পরিমাণ যেমন বেশি হবে তেমনি জিনিসও বেশি দিতে হবে। আচ্ছা, রসুনটা বেশ ভাজা হয়েছে। এবার এখানে আমি কাঁচা লঙ্কা দেবো। এখানে বেশি দিলাম না, কারণ এই কাঁচা লঙ্কাটা না খুব ঝাল, ভীষণ ঝাল, ওই জন্য এটা পুরো দিলাম না। এবার এর মধ্যে আমি পেঁয়াজটা দেবো। এগুলো কি পরপর একটু ভাজতে হবে, পেঁয়াজটা একটু ভাজতে হবে, ভাজলে পরে তোমার টেস্ট একটু ভালো হবে।
সেই জন্য এখানে পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা একটুখানি ভালো করে ভেজে নিয়ে তারপরে পরপর আমি এই তরকারিগুলো দেবো। এবার একটু পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। আর স্যুপে সবসময় তরকারিগুলো একটু মানে পুরো মানে গলে না যায়, ক্রাঞ্চি থাকে। এবার আমি এখানে গাজরটা দিলাম আর বিটটা দিলাম, কেননা কপি ক্যাপসিকামের তুলনায় বিট আর গাজরটাতে একটু শক্ত, একটু কমিয়ে দিই, সেই জন্য এটা আগে দিলাম। আর মটরটা দিলাম, কড়াইশুঁটি। হ্যাঁ কড়াইশুঁটি। ভেজিটেবিল স্যুপে তোমার যেরকম আমি বললাম না, যেটা ঘরে থাকবে সেটা দিয়েই তোমার গিয়ে বানানো। আর শীতকালের সবজি প্রচুর, এখন নানান ধরনের তোমার সবজি, অসুবিধা তো কিছু নেই। আর তোমার আলাদা তোমার গিয়ে তরকারিও রাখতে হবে না, এই স্যুপের মধ্যে আমরা যে তরকারিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে যেহেতু ভেজিটেবিল স্যুপ সেই জন্য আর অন্য কিচ্ছু দেবো না, সব ভেজিটেবিলই হবে। আচ্ছা এবার একটু বাড়িয়ে দিই, একটু এবার এর মধ্যে এই কপিটা দেব। একদম যেন নরম না হয়ে যায়, একটু সবজিগুলো ক্রাঞ্চি ভাব থাকে, সেই জন্য এগুলোকে আচ্ছা আবার একটু বাড়িয়ে দিলাম। দিয়ে এর মধ্যে নুন দেবো, এখানে কিন্তু আর কিচ্ছু দেবো না, নুন গোলমরিচ দেবো। আর স্যুপটা নামাবার আগটাতে একটু লেবুর জুস দেবো। এবার এখানে একটু নেড়ে দিয়েছি। এবার এখানে গরম জল দেবো। রান্নাতে সবসময় কিন্তু গরম জল দিলে সব থেকে ভালো হয়, কারণ এই যে যদি ঠান্ডা দিতাম তাহলে এই যে গরমটা আছে, ঠান্ডা জলটা পড়েই তোমার গিয়ে হিটটা কমে যেত, সেখানে সেটাও কমবে না। আর তোমার গিয়ে এই জলটা দেওয়াতে টেস্টটাও ভালো হবে। আর একটু জল দেবো, আর একটু গরম করে নিই। আচ্ছা এর মধ্যে এবার আমি গোলমরিচ দেবো, ক্রাশ করা এটা গোলমরিচ। আর একটু নুন দেবো, টেস্ট অনুযায়ী নুন। এবার ঢাকা দিয়ে এটাকে একটু ফুটিয়ে নিতে হবে, আবার বাড়িয়ে দিই। আর একটু গরম জল বসিয়ে গরম জল দেবো। এবার এখানে আমি ঢাকা দিই, ঢাকা দিয়ে এবার এটাকে খুলে দেখি। এবার তরকারিগুলো তোমার একদম নরম হবে না, স্যুপের তরকারি একটু তোমার গিয়ে সেমি সলিড। সেমি সলিড হবে। আচ্ছা এর মধ্যে কিন্তু আমি কোনো রকম সস দেবো না, যেহেতু এই আটাটার মানে মেন এই রাগির এইটা মেশাবো, এটাই তোমার গিয়ে স্যুপের টেস্ট আনবে এবং মানে ঘন নিয়ে আসবে। এখানে তোমার গিয়ে কোনো সস দেবো না, তারপরে অ্যারারুট ট্যারারুট কিচ্ছু দিতে হবে না, এইটাই তোমার একটু ফুটে উঠলে এটা সুন্দর তোমার ঘন হতে শুরু করেছে। হ্যাঁ ঘন হতে শুরু করেছে। এতে বোধহয় একটু আর একটু জল দিতে হবে, এত ঘন তো হবে না, আর একটু জল দিতে হবে, আর একটু জল দেব। এবার রাগির আটাটা মিশিয়েছি, আর রাগির আটা মেশালে স্যুপে আমরা তোমার গিয়ে মানে কর্নফ্লাওয়ার মেশাই তো, সেটার একদম প্রয়োজন হবে না। এখানে আমি এই কাপের আরও 1 কাপ জল দিয়ে দিয়েছি, একটু ঘন লাগছিল আমার, তো সেই জন্য আরও 1 কাপ আমি জল দিয়েছি। আর একটু ফুটে যাক, দিয়ে এর মধ্যে আর কিচ্ছু দেবো না, এটা শুধু একটু লেবুর জুস দেবো। ভিনিগার দিলেও হয়, কিন্তু ভিনিগারটা তো আর্টিফিশিয়াল,
তার থেকে লেবু আছে, লেবুটা দিলে পরে একদম ন্যাচারাল হবে। একটু লেবুর জুস দেবো, দিয়ে এবার এক কাপ জল দিয়েছিলাম, এবার একটা ফুট এসে গেছে। এবার এটাকে কমিয়ে দিয়ে একটু ট্যাঙ্গি করার জন্য এখানে আমি লেবুর রস দিচ্ছি। আধখানা লেবু আমি এখানে দিলাম। গার্নিশ উইথ ফ্রেশ লেমন। ফ্রেশ লেমন, হ্যাঁ। এখানে তোমার কি ভিনিগার না দিয়ে আমি এখানে লেবুর জুস দিলাম। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এটা কিন্তু তোমার গিয়ে রাগি ভেজিটেবল স্যুপ ভীষণ উপকারী সবার পক্ষে। এরকম এক বাটি যদি দুপুরে, লাঞ্চে, ডিনারে, যে সময়ই খাও, মানে সব সময় এটা ভীষণ উপকারী। আর বললাম না যে এর কত গুণ আছে, গুগলে সার্চ করলে দেখবে, সব রকম পেয়ে যাবে। তো এবার আমি ডায়াবেটিস, হাইপারটেনশন, হ্যাঁ, সমস্ত মানে এতে কন্ট্রোল করে। তা বাদেও তোমার ক্যালসিয়াম আছে, আয়রন আছে, আরও অনেক বেনিফিট আছে। এই জিনিসটা সাউথের বা নর্থের দিকে ভীষণ খায়। তো এটা আমি এখন বাটিতে তুলে নিই। এবার লেবুর জুসটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা একটু ট্যাঙ্গি ভাব নিয়ে আসবে, কেমন? আচ্ছা, এবার ডিশে তুলে দিই। এটা কিন্তু যেমন স্যুপের তোমার গিয়ে থিকনেস হয়, সেই রকমই এর মধ্যে মেশাতে হবে। স্যুপ বল। ভীষণ উপকারী। আর এই গরমকালে ছোট বড় প্রত্যেকেই খেতে পারি, প্রত্যেকে। এবার আমি বাটিতে তুলে নিয়েছি, কেমন? দেখো, তরকারিগুলো একটু কেটে গুছিয়ে নিতে হবে, ওইটাতে যা সময়, তা নাহলে কিন্তু এটা বেশি সময় লাগে না। এবং একটা বেশ খুবই মানে হেলদি ভালো ড্রিঙ্ক। আর শীতকালে তোমার শীত পড়েছে, এই মানে গরম তোমার স্যুপ যদি খাওয়ার আগে এইটা দেওয়া যায় তো বেশি কিছু রাখতেই লাগে না। এর মধ্যেই তো তরকারি রয়েছে। তো বানালাম, নিশ্চয়ই ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কেমন, শেয়ার করো, ঠিক আছে?